বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দীর্ঘদিন ধরে আকাশ থেকে পানি হয়নি বাবা। মানুষগুলো পানির জন্য অস্থির হয়ে পড়ল। আল্লাহর নবীর বয়স তখন 9 বছর। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় আরবের মক্কা নগরীর 32 জন নেতা একত্রিত হলো। 32 জন লিডার, 32 জন কুরাইশ সরদার, তারা একত্রিত হলো। সালা পরামর্শ করল কি করা যায়। আরবের মানুষ, মক্কার মানুষ পানির জন্য হাহাকার করছে। খরা হয়ে গেছে, ফসল চলছে না, গাছপালা শুকিয়ে গেছে, পশু পাখিগুলো মারা যাচ্ছে। যা করার আমাদের করতে হবে। পানির জন্য কি করা যায়? এমন সময় 32 জন ভাই আমার বড় বড় আরবের মক্কার লিডারেরা একত্রিত হয়ে মিটিং করলো। তারা বলল, কালকে সকালে পশুর রক্তে হাত ডুবিয়ে শপথ করব। আরবের নিয়ম ছিল, যখন তারা কোনো কিছু শপথ করত, প্রতিজ্ঞাবদ্ধ হতো, তখন পশুর রক্ত জাবা করে সেই রক্ত গামলায় ভরে তাতে হাত ডোবাতো। হাত ডুবিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতো। বুঝতে পারছেন কথা? শুনছেন তো নাকি? হ্যাঁ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আরবের বড় বড় লিডারেরা 32 জন মিলে মিটিং করলো। সকালবেলা পশুর রক্তে হাত ডুবিয়ে প্রতিজ্ঞা করতে হবে। আমরা ওয়াদা করব, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে যতক্ষণ না পানি আকাশ থেকে না হয়, কাবা শরীফের দেওয়াল আমরা ছাড়ব না। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তারা প্রতিজ্ঞা করলো যতক্ষণ না আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে, কাবা ঘরের দেওয়াল আমরা ছাড়ব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সকালবেলা হলো, সকালবেলা নির্দিষ্ট টাইমে কাবা শরীফের চত্বরে গেল। বিশাল বড় একটা গামলা ভর্তি রক্ত সেখানে জড়ো করলো। বিভিন্ন পশুর রক্ত সেই গামলাতে নেওয়া হলো। গামলা ভর্তি রক্ত নিয়ে 32 জন তাবর তাবর কুরাইশ নেতা, মক্কার বড় বড় কুরাইশ নেতা, বিভিন্ন গোত্র থেকে সেখানে সে হাজির হলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই গামলাতে নিজেদের প্রত্যেকের হাতটা ডুবিয়ে তারা শপথ গ্রহণ করলো, যতক্ষণ পর্যন্ত আকাশ থেকে পানি না হবে ততক্ষণ পর্যন্ত তারা কাবা শরীফের দেওয়াল ছেড়ে কেউ যাবে না। যাই হয়ে যায়, দেওয়াল যা মরে গেলেও দেওয়াল ছাড়া যাবে না, এই প্রতিজ্ঞা। জীবন চলে গেলেও দেওয়াল ছাড়া যাবে না। তবে যদি কাবার মালিক সন্তুষ্ট হয়ে যায়, জেনে বলুন সুবহানাল্লাহ। তাদের চিন্তাধারা, তাদের যে ভাবনা, তারা সব ফেল হয়ে গেছে। আরবের বড় দেবতা ছিল উজ্জা। উজ্জা একজন নারী। কথায় কথা বেড়ে যাচ্ছে, তার কথা বলতে গেলে আবার সময় চলে যাবে। উজ্জার ওয়াজ করতে গেলে, কে উজ্জা ছিল? আল্লাহর নবী খালিদ বিন ওয়ালিদকে দিয়ে উজ্জাকে ধ্বংস করতে, লড়াই করতে পাঠিয়েছিলেন। উজ্জার পেছন থেকে একটা দুষ্টু জিন এসে লড়াই করেছিল হযরত খালিদ বিন ওয়ালিদের সঙ্গে। সেই উজ্জা, যাকে বিশ্বাস করত আরবের মানুষ যে উজ্জা যা বলে ঠিক বলে। আসলে ওই নারীর দেহ, ওই নারী স্ট্যাচু, সে কথা বলে না, তার ভিতরে থাকা একটা দুষ্টু জিন কথা বলে। আর আরবের মানুষ মনে করে উজ্জা কথা বলছে। হযরত খালিদ বিন ওয়ালিদ সেই দুষ্টু জিনকে গিয়ে ধ্বংস করেছিলেন। সব ফেল। উজ্জাও পানি দিতে পারছে না, লাত মানাত সব ফেল। এখন
এখন তারা ঠিক করেছে কাবা ঘরের দেওয়াল ধরে আর ছাড়বো না, কাবা ঘরের দেওয়াল আর ছাড়বো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার। এমন সময় সকাল হয়ে গেল, তারা 32 জন বড় বড় লিডার ওই রক্তে হাত ডুবিয়ে প্রতিজ্ঞা করল, প্রতিজ্ঞাবদ্ধ হলো, জীবন চলে গেল কাবা ঘরের দেওয়ালটা ছাড়া চলবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর চাচা যান হযরতে আবু তালিব, রাসূলুল্লাহ দয়ার নবীকে যিনি লালন পালন করছেন, তিনি যখন আসছেন সে রক্তে হাত ডুবাবেন বলে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী 9 বছর বয়স চাচা জানের কাপড়টা ধরে নিয়েছেন। চাচা জান, আপনার সঙ্গে আমিও যাব। চাচা জান বললেন, বাবা তুমি তো ছোট মানুষ। খুব ভালোবাসতেন নবী পাককে, খুব ভালোবাসতেন। ছোট্ট থেকে নবীর আখলাক চরিত্রে সবাই মুগ্ধ ছিল তো। চাচা জান বলছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা মুহাম্মদ, তুমি ছোট মানুষ, এখানে সব আরবের বড় বড় লিডার নেতারা আসবে, তুমি তাদের মাঝখানে গেলে তারা রাগান্বিত হতে পারে, তুমি যেও না বাবা, তুমি যেও না, তুমি থাকো, আমি যাই। না চাচা জান, আমি যাব। সেই কাপড় ধরে নিয়েছে। আল্লাহর নবীকে চাচা আবু তালিব খুবই পছন্দ করতেন, খুবই ভালোবাসতেন। একদিকে বাপ নাই, আর একদিকে মা নাই, দাদা জানো নাই। নবী আমার তিন নবী চাচার কাছে লালিত পালিত। সেই চাচা আবু তালিব নিজের জীবনের থেকেও বেশি আল্লাহর নবীকে ভালোবাসতেন। আহারে, এই মায়াবী মুখ, এত সুন্দর নূরওয়ালা চেহারা, যখন বারবার বলছে আমি যাব, ফেলে কেমন করে যায়। দয়ার নবীকে নিয়ে, মাসুম নবী, কিশোর নবীকে নিয়ে চাচা আবু তালিব কাবা ঘরের চত্বরে গেলে, নেতারা সব দেখে বলে, আবু তালেব, এ তোমার ভাতিজা ছোট মানুষ, ওকে কেন নিয়ে এসেছো? তুই জানো না আমরা কি সিচুয়েশনের মধ্যে আছি? হযরতে আবু তালেব দয়ার নবীকে বললেন, বাবা মুহাম্মদ, এখানে আসতে, ওই দিকে চলে যাও, আরো যে লোকেরা আছে ওখানে যাও, এখানে আসতে হবে, যাও বাবা যাও। মনটা খারাপ হলো, চলে গেল। আল্লাহর নবী দূরে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় তারা রক্তে হাত ডুবিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। এবার তারা কাবা শরীফের দেওয়ালের কাছে চলে গেছে, কাবা শরীফের দেওয়ালটা ধরেছেন। কাবা শরীফের দেওয়াল ধরে মহান স্রষ্টার কাছে, কাবার মালিকের কাছে দোয়া চায়। দেওয়াল তারা ছাড়ে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সারা আরবের মানুষ, সারা মক্কার মানুষ দূর থেকে তাদেরকে লক্ষ্য করছে। কাবা ঘরের দেওয়ালটা 32 জন বড় বড় নেতা, ভাই আমার কুরাইশ সরদার, কুরাইশ বিভিন্ন গোত্রের নেতা, তারা কাবা ঘরের দেওয়াল ধরে কাবার মালিকের কাছে প্রার্থনা করছে, কাবার মালিক তুমি পানি দাও। পানি দেওয়া তো দূরের কথা, আকাশের রৌদ্রের তাপ আরো বেড়ে যায়, পানি হয় না। বেলা গড়িয়ে দুপুর পার হয়ে যায়, বেলা গড়িয়ে দুপুর পার হয়ে যায়, কটকটে রোদ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী ছোট্ট বয়স, ভিড়ের মাঝখানে, আত্মীয়দের মাঝখানে বসেছিলেন, আর সহ্য করতে পারেন না। মাসুম নবী 9 বছর বয়স, টুক 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 করে চাচা জানের কাছে এসে বলেন, চাচা জান, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু কাবা ঘরের সামনে গিয়ে দোয়া চাই, আমি একটু আল্লাহর কাছে বলি, আমাকে একটু সুযোগ দেন।
তখন চাচা যান বলে, বাবা মোহাম্মদ, এরা সব বকাবকি করবে, তুমি চলে যাও। এত কুরাইশদের নেতা দোয়া চাইছে, কাজ হয়নি, আর তুমি চাইলে হবে? বাবা যাও, তুমি ওইদিকে চলে যাও, এরা সব রাগান্বিত হবে, তুমি এখানে এসোনি। একটু আল্লাহর নবীকে নারাজি ভাব নিয়ে বলতে, আল্লাহর নবী আবার একটু মনটা খারাপ করে আবার সরে চলে গেলেন। আহারে, নবীকে একটু সুযোগ দিলে কাজ হতো না? হতো না? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পরের দিন হয়ে গেল, রাত চলে গেল, সারা রাত কেটে গেল, সকাল হয়ে গেল, বেলা হয়ে গেল, আবার রাত্র এলো। হে তরুণ যুবকেরা, 32 জন মানুষ ওখানে কাবা ঘরের দেওয়ালটা ধরে দাঁড়িয়ে রইল। কেউ অসুস্থ হয়ে গেল, কেউ বাবা ভাই আমার দোস্ত আমার, কেউ অসুস্থ হয়ে গেল, কেউ বাবা ভাই আমার ক্লান্ত হয়ে গেল, কেউ এবার মন্নপন্ন ভাই আমার এমন অবস্থা যে মারা যাবে। এই রকম কঠিন পরিস্থিতি ছাড় চলছে। যতক্ষণ জীবন আছে ততক্ষণ প্রতিজ্ঞা করেছে কাবার দেওয়াল ছাড়া যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান। এমন সময় আবার রৌদ্র বের হলো, আবার দুপুর গড়িয়ে গেল, কটকটে রৌদ্র বাবা, আবার প্রচন্ড রৌদ্র। এমন সময় দেখা যায়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, সেই সময় আবার প্রচন্ড রৌদ্রে আল্লাহর নবী 9 বছর বয়স বাবা আত্মীয়দের মাঝখানে বসে আছেন, আর সহ্য করতে পারলেন না। নবী আমার সেই সময় মাসুম নবী, কিশোর নবী, নবী আমার টুক 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 করে আস্তে আস্তে হেঁটে হেঁটে কাবা ঘরের দেওয়ালের সামনে এসে চাচার কাপড়টা টেনে ধরেন। চাচা আবু তালিব বলেন, বাবা মোহাম্মদ, তুমি আবার এখানে এসেছো বাবা? আল্লাহর নবী মিষ্টি করে বললেন, চাচা যান, আমি আপনাকে ডিস্টার্ব করতে আসিনি, আমি এসেছি আপনার ঘামটা মুছিয়ে দিতে। নবীর আখলাক। চাচা যান কষ্ট পাচ্ছে, নবী আমার সহ্য করতে পারছে। মানুষ কষ্ট পাচ্ছে, নবী আমার সহ্য করতে পারছেন না। তখন ছোট্ট নবী, 9 বছর বয়স। হে তরুণ যুবকেরা, এবারে চাচা আবু তালিব রাগান্বিত হলেন, আল্লাহর নবীর উপর একটু নারাজ হয়ে গেলেন। দয়ার নবী বুঝতে পারলেন যে আমার চাচা জান আমার উপর রাগান্বিত হচ্ছেন। আল্লাহর নবী বলছেন, আহারে, যদি আমাকে একবার সুযোগ দেন, আমি একবার দোয়াটা তো চাই আল্লাহর কাছে, কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না। নবী আমার আবার টুক টুক করে পেছন দিকে চলে গেলেন। সূর্যের প্রখরতা বেড়ে গেছে, মানুষজন হাহাকার করছে। পানি হওয়া তো দূরের কথা, মেঘ হওয়া তো দূরের কথা, যেন সূর্য আবার আরো প্রখরতা নিয়ে নাজিল হচ্ছে। হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার কিছু সময় পর আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী এসে বললেন, চাচা যান, আপনারা তো এত দোয়া চাইছেন, এত কাবার মালিকের কাছে প্রার্থনা করছেন, আপনাদের দোয়া তো কবুল হচ্ছে না। একবার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যদি একবার সুযোগ দেন, আমি একটু যদি কাবার মালিকের কাছে দোয়া চাই, মহান আল্লাহ আমার কথা ফেরাবেন না। জোরে হবে না? জোরে হবে না? এমন সময় 32 জন নেতা তারা অবাক হয়ে গেল। বলে কি, আমরা এত বড় বড় লিডার, এত বড় বড় কুরাইশ নেতা, মক্কার এত বড় বড় সরদার, আমরা দোয়া চাইছি, কাজ হচ্ছে না, আর ও আমাদেরই ঘরের সন্তান, 9 বছরের একটা বাচ্চা, সে বলে কি? কেউ কেউ বলছে একটু সুযোগটা দিই দেখো না, বলছে যখন। আবার কেউ কেউ বলছে আমাদের প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে, একটা বাচ্চা ছেলে দোয়া চাইবে আর আমরা কি করছি? হ্যাঁ, নিজেদের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল। আরে আগে বাঁচি তো, দেখি না কি বলছে, বারবার বাচ্চাটা বলছে যখন। আর এই তো সাধারণ বাচ্চা নয়, সবাই তো জানে আমার নবীকে ছোট থেকে দেখছে, তো সাধারণ বাচ্চা নয়, সুযোগ দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, সেই সময় দয়ার নবীকে বলল তুমি একটু এগিয়ে যাও। আল্লাহর নবী বললেন হে আমার চাচারা, আপনারা যারা আছেন আপনারা একটু পিছিয়ে যান। আমি রাসূলুল্লাহকে আমি শিশু নবীকে আমি মুহাম্মদকে একটু এগোতে দেন, আপনারা পিছিয়ে যান। কাবা ঘর থেকে একটু সরে যান, আপনারা আমার পেছনে আসুন, আমি আপনাদের সামনে যাই। দয়ার নবী আখিরি জামানার পয়গম্বর হবেন, সেই মহান নবী শিশু নবী পেছনে থাকবে আর সবাই আগে থাকবে, আল্লাহ পছন্দ করবেন না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর নিজের মুখ থেকে বের হয় চাচারা আপনারা পেছনে আসুন আর আমি মুহাম্মদকে একটু সামনে এগোতে দেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলার পরে তাদের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। তারপরেও তারা পানি যাতে হয় তার জন্য তারা বাধ্য হয়ে সবাই পেছনে এলো, কাবা শরীফ থেকে সরে চলে গেল। দয়ার নবী কাবা ঘরের সামনে শুধু গেলেন, কাছাকাছি গিয়ে একবার মুখটাকে সামান্য উপরের দিকে তুললেন, তোলার সঙ্গে সঙ্গে আকাশটাই মেঘ এসে হাজির হলো। আর একবার মুখটাকে উপরের দিকে আর একবার তুললেন, তোলার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পানি বর্ষণ হতে শুরু করলো। আর একবার পুরোপুরি মুখটা আকাশের দিকে তুললেন, তোলার সঙ্গে সঙ্গে অফুরন্ত পানি বর্ষণ হলো। জোরে হবে না? আর জোরে হবে না? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাত
জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনায় তবরাও যায় আতহার। কত আশিক যায় মদিনায় তবরাও যায় আতহার। এ গরিবে আর জি শোনো মোর খাবে দেখা দাও না। এ গরিবে আর জি শোনো মোর খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা